আজ আমাদের মুরগির চামড়া পেঁপে দিয়ে রান্না করবে। তো এই যে বোলের ভিতরে আমি ভিজায় রেখেছি যেহেতু ডিপের। তো এদিকে পেঁপে কেটে দিলাম মাকে। আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা, কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজও চলে আসলাম শাশুড়ি বৌমার ব্লগ নিয়ে। তো প্রথমত তেলটা গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিল মা। তো আদা বাটা রসুন বাটা দিয়ে দিল। তো এখন পরিমাণ মতো ঝোল দিবে যেন মশলাটা কষানো যায়। স্বাদ মতো লবণ দিয়ে দিল। হলুদ গুঁড়া দিয়ে দিবে 3 চামচ। মরিচের গুঁড়া দিয়ে দিবে 2.5 চামচ। গরম মশলা দিয়ে দিল পরিমাণ মতো। তো মশলাটা কষানো হয়ে গেলে চামড়া আর পেঁপে একসাথে দিয়ে দিবে। যেহেতু ব্রয়লার মুরগির চামড়া আর পেঁপে তো বেশিক্ষণ লাগবে না রান্না করতে। তো মা বলতেছিল যে একসাথেই দিয়ে দিই। তো আমিও বলতেছিলাম যে হ্যাঁ মা একসাথেই দিয়ে দেন, তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই মুরগির চামড়াটা সিফাত খুবই পছন্দ করে খায়। তো যেদিন মুরগি এনেছিল তো আমি ওর জন্য রেখে দিয়েছিলাম চামড়াগুলা। তো এর মাঝে কথা বলে নেই কিছু কথা। আমার ইউটিউব চ্যানেল থেকে নতুন আপু ভাইরা যারা দেখছেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন। তো এই যে আমি কষাচ্ছি মাংসটা। এর মাঝে আপনাদের একটা কথা মনে করে দেই, আমার ভিডিওটি যারাই দেখছেন ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের এই ছোট্ট একটা লাইক আমার ভিডিওটি হাজারো মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। তো মাংসটা এখন কষানো হয়ে গিয়েছে। এখন ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো যেন হয় এটা। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দিলাম। তো আজ ভিডিওটা করেছি কেমন জানি হয়ে গিয়েছে কি ভিডিওটা বুঝতে পারছি না। তো কি করব, ভিডিও তো দিতেই হবে, না দিলে তো ইউটিউব চ্যানেলে লাল বাতি জ্বলবে। তো এই যে আমার রান্না হয়ে গিয়েছে, এখন মা ঢেলে নিচ্ছে পাতিলের ভিতরে। পেঁপে দিয়ে রান্না করলে মাংস বা মুরগি চামড়া যে কোনো জিনিসই রান্না করেন না কেন অনেক মজা লাগে খেতে। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।